আমার হাতে এইটা ভিভো V70 FE। যারা আসলে ট্রাভেল ফ্রেন্ডলি একটা ফোন খুঁজেন, যারা ফোনের মাঝে পাওয়ার ব্যাংক খুঁজছেন এবং সুন্দর একটা ডিজাইন দরকার, তাদের জন্য ভিভো এই ফোনটা তৈরি করেছে। এবং এইটা একটা ভিভোর সাথে কোলাবোরেশন ভিডিও। সো আমি একটা ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সামনে নিয়ে আসছি, এবং আপনারা যারা এই ফোন সম্পর্কে ডিটেল ভিডিও জানতে চান, খুঁটিনাটি খারাপ কি ভালো কি, তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো চলেন ফার্স্ট ইমপ্রেশন শুরু করা যাক। অ্যাজ ইউ গাইস নো, আমি পিলার নিয়ে আলাপ করি। সো আমার পিলারগুলো আপনারা সবাই জানেন যারা আমাকে নিয়মিত ফলো করেন, কিন্তু যারা জানেন না তাদেরকে বলে রাখি, একটা ফোন পারচেস করার সময় আপনার 4টা পিলার অবশ্যই মাথায় রাখা লাগবে। প্রথম হলো ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি, 2 নম্বরে চলে আসে ব্যাটারি এবং চার্জিং ক্যাপাসিটি, দেন হলো পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার, 4 নম্বরে চলে আসে ক্যামেরা। সো ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আলাপ করি, সবার আগে আমি একটু হ্যান্ড ফিলিং নিয়ে আলাপ করবো। দেখেন, এই ফোনটা হাতে নিয়ে আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন যদি এর আগে আপনি বাল্কি কোনো ফোন ইউজ করে থাকেন। অ্যান্ড দেখেন, এইটার ব্যাটারি 7000 mAh হওয়ার পরও কিন্তু আপনার হাতে নিয়ে খুব হ্যান্ডি ফিল হয়, ফোন কোনোভাবে মোটা না। সো এই জিনিসটার জন্য কিউরস টু ভিভো। এই ফোনটা আপনারা 2টা কালার পেয়ে যাবেন। একটা হলো ওশান ব্লু, যেটা আমার হাতে রয়েছে, আরেকটা রয়েছে মিউজ পার্পল। আর এই ফোনটাতে আপনারা IP68 এবং 69 রেটিং পেয়ে যাবেন। দেখেন, এইসব রেটিং সব কিছু আসলে দেওয়া হয় ফোনের সুরক্ষার জন্য, হ্যাঁ। সো 68 আছে, 69 আছে, ডাজন্ট মিন যে আপনি এইটা নিয়ে পানিতে ঝাঁপ দিবেন, পুলে ঝাঁপ দিবেন, এইটা হুদায় পানিতে চুবাবেন। এই জিনিসটা আমি কোনোভাবে রিকমেন্ড করি না। আর আপনার দোষে কোনো কারণে এই ফোনটা যদি নষ্ট হয়, ফোন কিন্তু স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু কোনোভাবে আপনাকে এইটার ড্যামারেজ দিবে না। ইটস গনা বি অন ইউ। সো 69 68 ফাইন, ভালো ব্যাপার। আপনার ফোন যদি পানিতে পড়ে আপনাকে সুরক্ষা দিবে, তবে আমি বলবো নিজ ইচ্ছায় পানিতে হুদায় ডুবাইতে যায় না। এবং ডিসপ্লে যদি দেখি, আমি ফিচার যা যা রয়েছে সব কিছু লিখে দিলাম। এবং ভাই, এখানে 1.5K একটা ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। অ্যান্ড এক কথা যদি বলতে হয়, ডিসপ্লে কোয়ালিটি একেবারে শার্প। আপনার ব্রাইটনেস বলেন, সব কিছু মিলায় আমি যদি ওভারঅল চিন্তা করি, ডিসপ্লে কোয়ালিটি ইজ অ্যামেজিং। 2 নম্বর পিলারটা হলো ব্যাটারি। দেখেন, এখানে 7000 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি ইউজ করা হয়েছে। আর ভাই, এখানে আপনারা 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার পেয়ে যাবেন। তবে ভালো ব্যাপার হলো 7000 mAh এর জাইগ্যান্টিক ব্যাটারি হওয়ার পরও ফোনটা বেশ স্লিম, বেশ হ্যান্ডি। আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গিয়েছিলাম ডিসপ্লেতে, তা হলো ভাই চিন বেজেলস ভাই বেশ ন্যারো। আপনি এই ব্যাপারটাতে সারপ্রাইজড হবেন। সো ওভারঅল আমি যদি ব্যাটারি নিয়ে চিন্তা করি, এস যে 7000 mAh ব্যাটারি, ব্লু ভোল্ট ব্যাটারি, আর এইটাতে আমি PUBG রান করেছি এবং খেলেছি 60 FPS-এ। অ্যান্ড আমি একটা জিনিস ব্যাটারি লাইফ নিয়ে বলতে পারি, তা হলো ইজিলি PUBG 60 FPS আপনার 8 ঘন্টা বা 8.5 ঘন্টা রান করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। তবে হ্যাঁ, 90 FPS-এ খেলতে গেলে তখন গিয়ে আপনার ফোন তো হিট করবে। এর পাশাপাশি ব্যাটারিটাও একটু দ্রুত ড্রপ করা শুরু করবে। তখন গিয়ে হয়তো আপনি 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো খেলতে পারবেন। সো অ্যাজ এ হোল যদি চিন্তা করি, ব্যাটারি লাইফ কিন্তু বেশ ভালো পাবেন। কোনোভাবে এই ফোনের ব্যাটারি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। এইবার আমরা পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার নিয়ে যদি আলাপ করি, দেখেন সফটওয়্যার নিয়ে একটু আলাপ করি। দেখেন, ভিভোর সফটওয়্যার নিয়ে আমরা জানি বাজারে অত ভালো রেপুটেশন নাই। তবে অরিজিনোএস 6 আসার পরে ভিভো তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাকে নেক্সট লেভেলে গিয়েছে। এবং আমি সাজেস্ট করব, সফটওয়্যার রিলেটেড জানার জন্য টেকবারে একটা ভিডিও রয়েছে অ্যাবাউট অরিজিনোএস 6। আপনারা ওই ভিডিওটা চেক আউট করে নেবেন। আরও ডিটেলস অরিজিনোএস 6-এর ব্যাপারে আপনারা ওই ভিডিও থেকে জানতে পারবেন যে ভিভো বর্তমানে আসলে সফটওয়্যার আসলে কতটা ইমপ্রুভ করেছে। এই জিনিসটা আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। আপনার কোনোভাবে মনে হবে না যে আমি এক্সাজারেটেড করছি, এটা আপনার মনে হবে না আফটার ওয়াচিং দ্যাট ভিডিও। ওই ভিডিও তো আপনারা দেখবেন। এর পাশাপাশি এখানে অরিজিন আইল্যান্ড, প্রাইভেট স্পেস এবং ভিভো অফিস কিটের মতো কিছু কাজের ফিচার রয়েছে। এবং এখানে আপনি 6 ইয়ার্স অফ সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। সো ওভারঅল সফটওয়্যার আপনাকে ভালো সাপোর্ট ভিভো দিবে। অ্যান্ড অ্যাবাউট পারফরমেন্স, এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর পেয়ে যাবেন। আর এইটার অ্যান্টুডি স্কোর যদি দেখি, অলমোস্ট মিলিয়নের কাছাকাছি। অ্যান্ড যারা আসলে ফোন নিয়ে ঘাটাঘাটি করেন, ট্যাক এনথুজিয়াস্ট আছেন, তারা জানেন মিলিয়নের কাছাকাছি যখন একটা ফোন যায়, এইটা বেশ ক্যাপাবল একটা প্রসেসর আমরা ধরে নিতে পারি। গেমিং টুকটাক করা যেতে পারে, আমি বলছি না এটা দিয়ে আপনি একেবারে হাই এন্ডের গেমিংগুলো একেবারে হাই FPS-এ খেলে ফাটায় বলবেন।
আমি এটা কোনোভাবে ক্লেম করছি না। তবে পাবজি আমি রান করে দেখেছি 60 FPS-এ। 60 FPS-এ পাবজি ভালো দিচ্ছে, মিনস আমি জানি অনেকে ফ্রি ফায়ার খেলে, প্রচুর পরিমাণে ফ্রি ফায়ার খেলে, তাদের জন্য দিস ফোন ইজ গোনা বি অ্যামেজিং। এইবার চলে আসি মেন হাইলাইটিং পয়েন্ট, দ্যাট ইজ ক্যামেরা। মেন লেন্স হিসেবে এখানে পেয়ে যাবেন একটা 200 মেগাপিক্সেলের OIS আলট্রা ক্লিয়ার ক্যামেরা। আর এই 200 মেগাপিক্সেলের ছবিগুলো বেশ ডিটেল ছবি, অ্যান্ড অ্যাজ উই অল নো ভিভোর ছবিগুলো সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি থাকে, অ্যান্ড এইটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। আমি অনেকগুলো ছবি একসাথে দিতে থাকলাম, আপনারাই জাজ করেন যে ছবির কোয়ালিটি আসলে কেমন। আর এখানে 30x টেলিফটো পর্যন্ত আপনারা ছবি তুলতে পারবেন। আমি এইটারও স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারাই বলেন যে ছবিগুলো আসলে কতটা ভালো আসছে এবং আপনাদের পছন্দ হচ্ছে কিনা। তবে এক কথায় যদি বলতে হয়, 200 মেগাপিক্সেলের এই সেন্সরটা হ্যাঁ ডিটেল ঠিকঠাকভাবে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছে, ডিটেলসে কোনো ধরনের ঘাটতি এই সেন্সরটা আপনাকে দিবে না। আর মজার ব্যাপার হলো এইটা কিন্তু পোর্ট্রেট স্পেশালিস্ট। এই ফোনে ডিফারেন্ট পোর্ট্রেট মোড রয়েছে যা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর এইটা অ্যাভেল করার জন্য আপনার সরাসরি যেতে হবে পোর্ট্রেট, দেন AI আইকন, দেন উইজার্ড আইকনে গিয়ে আপনারা যখনই রিজন মোডে ক্লিক করবেন, রিজনে যাওয়ার পর এখানে আপনারা অনেক মোডে চাইলে ছবি তুলতে পারবেন। এখানে স্নো রয়েছে, ডেজার্ট রয়েছে, আইল্যান্ড রয়েছে, অনেকগুলো মুড রয়েছে। আমি কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিলাম। রিজনের পাশাপাশি এখানে যখন পিরিয়ডসে ঢুকবেন আপনারা দেখতে পাবেন ক্লিয়ার স্কাই, ইভিনিং, টুয়েলাইট। সো এখানেও বিভিন্ন ধরনের মুড পেয়ে যাবেন। সো আপনারা চাইলে ক্যামেরাতে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবেন। অ্যান্ড রিজিয়ন পিরিয়ডসের পাশাপাশি সিজন মুড রয়েছে। সো বিভিন্ন সিজন, আপনি সেই গরমকালে আপনি চাইলে উইন্টারের ফিলটাও পেয়ে যাবেন। আমি ছবির এক্সাম্পল দিয়ে দিলাম। এছাড়াও এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে এবং 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার রয়েছে। অ্যান্ড সেলফির কোয়ালিটি অ্যাজ উই অল নো, ভিভো এটা কিন্তু সেলফি মাস্টার অনেক আগ থেকে ছিল, অ্যান্ড এইটাতেও এই জিনিসটা রিফ্লেক্ট করে অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ফটো, যে এটা সেলফির ছবিগুলো কিন্তু বেশ ভালো আসছে। সো এই তো গেল ক্যামেরা। অ্যান্ড ভিডিওটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, দুইটাতে 4K 30 FPS সাপোর্ট করে। আমি আশা করব আপডেটের থ্রুতে 4K 60 FPS এরা মুভ করবে। এইবার চলেন একটা কনক্লুশন টেনে দিই। সো এই ফোনটা আসলে কাদের জন্য? দেখেন, যারা অফিসিয়াল ফোন পারচেস করেন এবং ক্যামেরা স্পেশালিস্ট ফোন খুঁজছেন এবং ডিজাইনটা আপনার হ্যান্ডি হওয়া প্রয়োজন, সুন্দর ডিজাইন হওয়া প্রয়োজন, তাদের জন্য বলবো ইটস আ গুড টু গো ফোন। আর এই ফোনটা আপনার দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর 256, যার প্রাইস পড়বে 56,999 টাকা, এবং 12GB র্যাম, 256GB রোম, 65,999 টাকা। প্রি অর্ডারটা করতে পারবেন আপনার 9 এপ্রিল থেকে এবং সেলটা শুরু হবে 15 এপ্রিল থেকে। এবং প্রি অর্ডার করলে এই ফোনটার সাথে আপনারা এই সুন্দর ওয়াচটা পেয়ে যাবেন। এবং আপনারা চাইলে 9 মাসের ইএমআইতে এই ফোনটা পারচেস করতে পারবেন। তবে ইএমআইতে ফোনটা কিনলে আপনারা এই গিফটটা পাবেন না। এবং দেশের মার্কেটে অফিসিয়ালি এই ফোনটার পাশাপাশি আপনারা ভিভো V70টাও পেয়ে যাবেন। V70তেও আপনারা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এবং মেম্বারশিপ বেনিফিটটাও অ্যাভেল করতে পারবেন। সো এই তো গেল ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।